এটি ঢাকার বাংলা মোটর এলাকা। ঢাকা শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকায় বাংলা মোটর। এখান থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে খুব সহজে মুভ করা যায়। ব্যস্ততম এলাকা বলা হয় কারণ এই বাংলা মোটর এলাকার সড়কগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন বিভিন্ন রুটে যাতায়াত করে। অন্যান্য দিনের মতো শুক্রবারেও মহাসড়কে ব্যাপক যানবাহনের চাপ লক্ষ্য করা যায়। এখন দুপুর 1:45। এই সময়টাতে কিন্তু মহাসড়কে যান চলাচল একটু স্বাভাবিক থাকে আর কি। শুক্রবার জুমার নামাজ শেষে মানুষ যে যার মতো ছুটতে শুরু করেছে। আমরা প্রতিদিন দেখি ঢাকা শহরের সড়কগুলোতে প্রায় যানজট লেগে থাকে। আসলে যানজট কিন্তু এ শহরের মানুষের একটি ভোগান্তির অন্যতম কারণ। দেখা যায় যারা অফিস করেন তারা প্রত্যেক দিন অফিসে যেতে লেট, অথবা অফিস শুরু হওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগেই তাদের বের হতে হয়। এর মূল কারণ কিন্তু ঢাকা শহরের যানজট। আসলে ঢাকা শহরের যানজটের যে মূল কারণগুলো আমরা জেনেছি সেগুলো হলো অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, মহাসড়কে অটোরিকশা, ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠা, সিগন্যাল অমান্য এবং অতিরিক্ত যানবাহনের কারণেই কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আর এই যানজটের কারণে কিন্তু মানুষের অত্যন্ত ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। শুক্রবার জুমার নামাজ শেষে শুরু হয়েছে মানুষের ছুটে চলা, যে যার গন্তব্যে ছুটে চলছে। আমরা দেখছি এখানে একটি আয়াত পরিবহনের একটি বাস, যে বাসটি তার লেন অমান্য করে ঢোকার কারণে কিন্তু একটু যানজটের দেখা মিলছিল। এখন এই সময়টাতে মহাসড়কে ট্রাফিকের দেখা তেমন পাওয়া যায় না, কারণ শুক্রবার জুমার নামাজ শেষে কিন্তু মানুষ একটু ক্লান্ত অথবা একটু বিরতি নেয়, যার কারণে এই সময়টা ট্রাফিক সিগন্যালও তেমন লক্ষ্য করা যাচ্ছে না, যে কারণে যানবাহনগুলোর দিক বা দিক ছুটে যাচ্ছে। যানবাহন চালক, মোটরসাইকেল রাইডার, ব্যক্তিগত মোটরসাইকেল চালকরা তারা কিন্তু আসলে প্রতিযোগিতামূলকভাবেই চলাচল করেন। তাদের একটা লক্ষ্য, কে কার আগে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। আসলে ঢাকা শহরের মানুষ খুব ব্যস্ত জীবনযাপন করেন, যার কারণে খুব তাড়াতাড়ি কর্মস্থল অথবা গন্তব্যস্থলে পৌঁছাতে পারলে তারা স্বস্তি পায় আর কি। এর মূল কারণ কিন্তু আমরা যানজট। মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে আমি অমুক জায়গায় যাব, এই যানজটের কারণে যেতে বিলম্ব হয়, যার কারণে মানুষ খুব দ্রুত তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চেষ্টা করেন। এখন মহাসড়কে যানবাহন খুব কম দেখা যাচ্ছে। মধ্য দুপুর, তারপর জুমার নামাজ শেষ করেছে মানুষ, যার কারণে মহাসড়কে একটু যানবাহনের চাপ কম লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যাবে মহাসড়কে আবার সেই আগের রূপ দেখা যাবে। এই বাংলা মোটরের 6টি সড়ক কিন্তু অধিকাংশ সময় যানজট লেগে থাকে। আমরা এখন যে সড়কটি দেখছি এটি বাংলা মোটর থেকে ইস্কাটন মগবাজার রোড বলে। এই রোডে কিন্তু অধিকাংশ সময়ই যানজট থাকে। এদিকে আমরা দেখছি শাহবাগগামী যে সড়কটি, এখান থেকে শাহবাগ পর্যন্ত কিন্তু খুব একটা যানজট দেখা যায় না। আজ শুক্রবার হয় এ সড়কটি একদম ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখছি যে বাংলা মোটর থেকে কাউরান বাজার গামী একটি লেন, এই লেনে কিন্তু অধিকাংশ সময়, বেশিরভাগ সময় যানজট লক্ষ্য করা যায়। এর মূল কারণ কিন্তু এই রোডে অধিক যানবাহন চলাচল করে, যার কারণে অধিকাংশ সময় এই রোডটিতে যানজট লক্ষ্য করা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা মোটর ফুটওভার ব্রিজের উপরে। এখন কিন্তু আপনারা দেখছেন ফুটওভার ব্রিজটাও একদম ফাঁকা। এই ফুটওভার ব্রিজেও মানুষ নেই বললেই চলে। নামাজ শেষে মানুষ মসজিদ থেকে বের হয়েছে, যার গন্তব্যস্থলে যাচ্ছেন। আসলে মানুষ কিন্তু ঢাকা শহরের মানুষ কিন্তু ফুটওভার ব্রিজ খুব কম ব্যবহার করে। আসলে ব্রিজ ব্যবহার না করার কারণেও কিন্তু মহাসড়কে যানজট লাগে। আমরা গাড়ি চালক এবং ট্রাফিকদের সাথে কথা বলে জেনেছি যে
পথচারীরা কিন্তু হুটহাট করে গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন, যার কারণে হুট করে গাড়ি থামিয়ে ফেলতে হয়। এ কারণে সড়ক দুর্ঘটনার পাশাপাশি যানজটেরও যানজটও সৃষ্টি হয়ে থাকে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহারের উৎসাহী করার একটা ব্যবস্থা নেওয়া খুব জরুরি। যদিও এই ব্যবস্থাটা আছে, তবে ব্যবস্থাটা খুব একটা কার্যকর দেখা যায় না। তো এই ছিল আজকের ঢাকা শহরের মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও দেখাবো আমরা আবারও কোনো এক মহাসড়ক থেকে যানজট অথবা মহাসড়কের ব্যস্ততা সম্পর্কে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, সাথে থাকুন।